বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি সিয়াম তানজিল হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেড় যুগ পর বাবা জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ। ঘন কুয়াশায় মেঘনা নদীতে 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত। আসিফ মাহমুদের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে মেটা। সিলেটে আজ পর্দা উঠল বিপিএল দ্বাদশ আসরের। এবারে বিস্তারিত। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিলেন দোয়া ও মোনাজাতে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতেও দেখা যায়। শুক্রবার বিকেল 4:40 দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত করেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও জনতাও অংশ নেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন এবং এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। এ সম্পর্কে আজ শুক্রবার দুপুর 12টার দিকে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় 4 জনের লাশ পাওয়া গেছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে। চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল। গতকাল দিবাগত রাত 1:38 দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে মেটা। প্রায় 30 লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট ও কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে রিমুভ করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে তার পেজটির বিরুদ্ধে সংগঠিতভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত 3টি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। সিলেটে আজ থেকে শুরু হয়েছে বিপিএল এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে, যেখানে আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আসরটির ফাইনাল ম্যাচ আগামী 23 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। এবারের বিপিএলে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই 3 ভেন্যুতে মোট 34টি ম্যাচ আয়োজন করা হবে। সিলেট পর্ব শেষে টুর্নামেন্টটির দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শেষ পর্ব ও প্লে অফ ম্যাচগুলোর জন্য বিপিএল ফিরে আসবে ঢাকায়। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।